আসসালামু আলাইকুম, মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আবারও একটি ইউনিক ভর্তা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই মজার ভর্তাটি দেখতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আর প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। বন্ধুরা, আজকের এই ভর্তা গরম ভাতের সাথে একদম পারফেক্ট একটি ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না। অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন, তাহলে এই ভর্তার প্রত্যেকটা অংশ সঠিকভাবে দেখতে পাবেন। বন্ধুরা, এই কাঁকরোল নিয়েছি 3টি কাঁকরোল। সুন্দর করে এরকম পিস করে কেটে নিয়েছি। এরকম মিডিয়াম করে পিস করে কেটে নেবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, এই যে কাঁকরোলগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার জন্য একটি গামলা নিয়েছি, এই যে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পানি। এখন কাঁকরোলগুলো সুন্দর করে ধুয়ে নিব। বন্ধুরা, এই যে আমার কাঁকরোলগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখানে একটি টমেটো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে এগুলো সুন্দর করে মাখিয়ে নিব। লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এইদিকে আমি একটি বাটিতে ডিম নিয়ে নিয়েছি। আমি 2টি ডিম দিব। একটি ডিম দিয়ে সাথে পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। বন্ধুরা, আজকের ভর্তাটা এতটা মজার যা বলে বোঝাতে পারবো না। স্টেপ বাই স্টেপ না দেখলে পরিপূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন না। এই যে রান্নার জন্য প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি। এখন কাঁকরোলগুলো সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তাছাড়া ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি কাঁকরোলগুলো একদম লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো কমেন্টে জানাবেন। এই যে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কাঁকরোলগুলো উঠিয়ে নিব। বন্ধুরা, কাঁকরোলগুলো উঠিয়ে ওই পানি দিয়ে দিব টমেটোগুলো সুন্দর করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলোও আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এই যে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। আমার টমেটোগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। এই যে উঠে নিলাম। এত সুন্দর একটা জুসি কালার এসেছে যা বলে বোঝাতে পারবো না। এখন একই পানে আবার একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে ডিমটি ভেজে নিব। এই যে আমার ডিম ভাজাটাও হয়ে গিয়েছে। এখন পানির মধ্যে আবারও একটু তেল দিয়ে একটা রসুন কোয়া খসিয়ে সুন্দর করে শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। আমার মরিচগুলো আগে থেকে ভাজা ছিল, সেই জন্য হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। আর রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। বন্ধুরা, এখন ভর্তা করার পালা। এই মজার ভর্তা আগে কখনো খাননি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার বাসার সকলেই পছন্দ করেছে, আপনারাও করে সকলের মন জয় করে নেবেন। এখন আমি কাঁকরোলগুলো এবং টমেটো সুন্দর করে ম্যাশ করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন বাটনিতে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এখন ভেজে রাখা ডিমটিও সুন্দর করে ম্যাশ করে নিব। এই যে আমার ডিমটিও ম্যাশ করা হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। অবশ্যই এই ভর্তাটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। এখন এখানে দিয়ে দিলাম রসুন এবং শুকনো মরিচ। রসুনগুলো একটু বেটে নিব আর শুকনো মরিচটি হাত দিয়ে চটকে নিলাম। চটকে নেওয়ার পর এই যে এখানে এখন অ্যাড করে দিব কাঁচা পেঁয়াজ। একটা পেঁয়াজ দেওয়ার পর এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একদম চটকে চটকে মাখিয়ে নিলাম। বন্ধুরা, অবশ্যই ভর্তাটি এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ভর্তাতে সরিষার তেল দিলে খেতে একদম পারফেক্ট লাগে। এই যে কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি গরম ধোয়া ওটা ভাতের সাথে একদম খেয়ে খুব মজা পেয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে যা বলে বোঝাতে পারবো না। খুব মজার হয়েছিল। এখানে শেষ করছি।